উপস্থিত জাতীয় পার্টির লাঙ্গল প্রিয় আমার সহকর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা দেশের দূর দূরান্ত প্রান্ত থেকে আমাদের ডাকে খুব অল্প সময় নোটিশে চলে এসেছেন, এই জন্য আপনাদের প্রথম হলো আপনাদের স্বাগতম জানাচ্ছি। একই সঙ্গে আপনাদের প্রতি আমার এবং জাতীয় পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই বুঝতে পারছেন, অনুভব করছেন যে বাংলাদেশে একটা চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এবং অনিশ্চয়তা। আমরা এখন জানি না আগামী দিন কি হবে, এমনকি এখন জানি না আজকে সন্ধ্যার সময় পর্যন্ত কি হতে পারে। তবে সবাই আশঙ্কা করছে কিছু একটা হবে, অনেকে আশা করছে কিছু একটা হওয়া উচিত। এই প্রেক্ষিতে আমি মনে করলাম, যেহেতু আমাদের জাতীয় পার্টি বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে, আমাদের উপর অন্যায় অত্যাচার জুলুম করা হচ্ছে, আমাদেরকে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সবসময় ছিলাম, তথাপি আমাদের একেবারে ডকুমেন্টারি এভিডেন্স, আমাদের ছেলেরা সেখানে জেল ফেলেছে, আমাদের ছেলেরা হুলিয়া নিয়ে ঘুরে পালিয়ে বেড়াতে হয়েছে, কেস ছিল। সেই অবস্থাতেও আমাদেরকে উপরে অন্যায়ভাবে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা ফেসিবাদের দোষর ছিলাম। আমরা সর্বাত্মকভাবে সবসময় হাসিনা সরকারের বিরুদ্ধে যতদিন আমরা রাজনীতি করেছি সবসময় তাদের দোষ তুলে ধরার চেষ্টা করেছি এবং সমস্ত জায়গায় যেখানে যখন দরকার হয়েছে আমরা বক্তব্য দিচ্ছি। এখন প্রশ্ন হলো, তারা যেটা হিসাব করছে আমি যারা বুঝতে পারলাম, সেটা হলো যে আমাদেরকে জেল জুলুম করা হয়নি, যে আমরা আরামায় এসেছিলাম, আমরা সংসদে ছিলাম। জেল জুলুম না করা হলো, আমাদের উপর অনেক রকম জুলুম করা হয়েছে, আমরা অনেক ধরনের ঝুঁকির মুখে থাকতে হয়েছে সবসময় এবং আমাদেরকে বাধ্য করা হয়েছে। একটা কথা আপনাদের সকলেই হয়তো খেয়াল আছে, সেটা হলো এখন যেটা আবার দেখা যাচ্ছে, বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দলই প্রথম থেকেই চেয়েছিল জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য। জাতীয় পার্টি সৃষ্টির পর থেকেই তারা যখনই যে সুযোগ পেয়েছে এই দুটি দল আমাদের ধ্বংস করার চেষ্টা করছে। হয়তো প্রতিযোগী হিসাবে মনে করে আমাদের উপর তাদের একটা আক্রোশ ছিল এবং 90-এর পর থেকে যখন যে ক্ষমতায় গেছে, বিএনপি ক্ষমতায় গেলে আমাদেরকে মিটিং মিছিল করতে দেয়নি, আমাদেরকে বিভিন্ন জায়গায় অত্যাচার করেছে, আমাদের মানুষের উপরে জেল জুলুম দিয়েছে। যখন গেছে এখন আবার এসছে, এখন আবার তারা সুযোগ পেয়েছে, এখন আমাদের বিরুদ্ধে আবার জেল জুলুম দিচ্ছে, আমাদের পার্টিকে সাজা করছে, বিভিন্নভাবে তারা আমাদের উপর অত্যাচার করছে। আর আরেকটি কাজ করেছে আমাদের আওয়ামী লীগ, তারা আমাদের দলের বিভক্তি সৃষ্টি করে, আমাদের শক্তিহীন করে, আমাদের রাজনীতিকে বিভ্রান্ত করেছে এবং বিভিন্নভাবে আমাদেরকে এই বিভক্তির সুযোগ নিয়ে আমাদেরকে দুর্বল করে আমাদের শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। কাজে এই কথা বললে চলবে না যে আমরা নির্যাতিত হইনি, এই কথাটি তারা যেটা বলছে সেটা সঠিক নয়। তারা যেহেতু এখন আমাদেরকে এই দিয়ে আমাদেরকে আমরা ঐক্যবদ্ধ জাতি, হাসিনা সরকারের পতনের জন্য কাজ করেছিল, ঐক্যবদ্ধ ছিল জাতি, সেখানে তারা হঠাৎ করে আমাদের সবার কিছু দলকে বাদ দিয়েছিল, তাদের ঐক্য বিনষ্ট করলো, তারা ঐক্যকে বিখণ্ডিত করলো এবং একই সঙ্গে তারা এক পক্ষ বিরুদ্ধে। এগুলো কথা আমি মনে করি বোঝা দরকার সবাই। তারপরে এখন তারা যখন আমাদেরকে বিভক্ত করেছে এবং আমাদেরকে স্বৈরাচারের দোষর হিসেবে সবকিছু থেকে দূরে রাখার চেষ্টা করছে, আমাদের মিটিং মিছিল করতে দিচ্ছে না, আমরা ঘর ভাড়া করতে গেলে ঘর ভাড়া দিচ্ছে না, নানানভাবে নির্যাতন করছে। কাজে এখন প্রমাণ এসেছে দেখানোর যে আমরা নির্যাতনের মধ্যে বেঁচে থাকতে পারি, আগেও ছিলাম, এখনো থাকবো।